আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনার নাম কি? আব্দুল খালেক মিয়া। আচ্ছা, কারণ বাজার কি আপনি বিশিষ্ট ব্যবসায়িক নাকি এনে ব্যাপারী? এখানে আমি অনেকদিন যাবৎ ব্যবসা করি। না, ব্যবসা তো সকলেই করে, সেজন্য আমি বলতে চাচ্ছি যে এখানে ব্যাপারীরা করে, আবার স্থানীয় ব্যবসায়িক আছে, যেমন বিশিষ্ট ব্যবসায়িক যাদেরকে বলে, যারা বড় ব্যবসায়িক। আপনি কি বিশিষ্ট ব্যবসায়িক নাকি শুধু ব্যাপারী? কারণ বাজার আপনি আপনি আমি কারণ বাজার 23 নম্বর পেঁয়াজের আড়তদার আব্দুল খালেক মিয়া। অনেকদিন যাবৎ প্রায় 37-37 বছর যাবৎ এখানে পেঁয়াজের ব্যবসা করি এবং বিভিন্ন মোকামে থেকে পেঁয়াজ সংগ্রহ করি, যেমন পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, যশোর, মাগুরা, বিভিন্ন এলাকা থেকে আমি এখানে পেঁয়াজ আমদানি করি এবং পেঁয়াজ নিজেই বিক্রি করি। যাক আপনি নিজের আড়ত আছে এখানে। জি জি, যাক, আমার তাহলে নিজের তো আপনি আড়ত তো আছে, কারণ আমি বাজার, নিজেই বিক্রি করি। যেহেতু আপনি কারণ বাজারে একজন ব্যবসায়িক, আপনার আড়ত আছে, অবশ্যই আপনি একজন বিশিষ্ট ব্যবসায়িক। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, বৃষ্টি হয়েছে, কৃষকদের অবস্থা খুবই ভয়াবহ পেঁয়াজ নিয়ে, আর এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। কিন্তু আমার কাছে যে তথ্যটা এসেছে, আমার কাছে কৃষক যে পেঁয়াজগুলো উঠাচ্ছে, সবগুলো পেঁয়াজে কিংবা অধিকাংশ পেঁয়াজে পচে যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে। সরকার কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আপনার তো ব্যবসায়িক। আমার জানা মতে সরকারের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো নেয় নাই। তবে এই ব্যাপারে সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের কৃষকদের উৎসাহ এবং এদের পাশে দাঁড়ানো। এরা আহ, এরা মনে করেন বাংলাদেশের পেঁয়াজের চাহিদা পূরণ করার স্বার্থে প্রচুর পরিমাণ পেঁয়াজ এবছর আবাদ করছে। যদি কৃষক এভাবে মার খেয়ে যায়, সরকার যদি এদের সহানুভূতি না দেখায়, তাহলে সামনে এরা এই পেঁয়াজের আবাদ থেকে একটু সরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এবং সরকারের উচিত বর্তমান দেশের কৃষকদের যে অবস্থান, বৃষ্টি শিলাবৃষ্টির কারণে পেঁয়াজ ক্ষেত ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমি বর্তমান আহ, সরকারকে অনুরোধ করব যে এই কৃষক যেন বাইচে থাকতে পারে এবং এই কৃষকের পাশে যেন সরকার দাঁড়ায়। সরকার যদি এই কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে এই কৃষক অনেক উৎসাহ হবে যে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা আমাদের বর্তমান নতুন সরকার, বিএনপির সরকার আমাদের পাশে আমরা পাইছি। আমরা এই সরকারকে ধন্যবাদ জানাবো যে এই সরকার কৃষকের সহানুভূতি সরকার এবং এই সরকার জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশের কৃষকের উৎসাহের কারণে উনি এই দেশের ক্ষমতা আসছে এবং এখনও ওই কথা মানুষ ভুলতে পারে নাই। ওই জিয়াউর রহমানের কথা মানুষ ভুলতে পারে নাই বিধায় বিএনপির সরকারকে মানুষ অনেক প্রচুর পরিমাণ ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় আনছে এবং এই দেশের লোক চায় এই সরকার কৃষক কৃষক ভক্ত সরকার, কৃষকের পাশে এই সরকার আসুক এবং এই সরকার সহানুভূতি দেখাক। এই পেঁয়াজের রাখার যে মেশিন বাংলাদেশে আছে, এই মেশিন যেন বাংলাদেশের কৃষকের ঘরে ঘরে এই সরকার পৌঁছায় দেয়। কৃষক যেন এই পেঁয়াজ সংগ্রহ করে রাখা 5 মাস 6 মাস বিক্রি করতে পারে, তাইলে কৃষক সামনে আরও উৎসাহ হবে এবং দেশে পেঁয়াজ আরও প্রচুর, এর থেকেও প্রচুর আবাদ হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যেহেতু আর এখন কেমন দেখতেছেন বাজারে কেজি দরে যেটা পাইকারি দাম চলছে, সেটা কত চলছে? আজকে পাইকারি বাজারে বিক্রি করছে 22 টাকা 23 টাকা পেঁয়াজ। পেঁয়াজ, আর ভালো মানের পেঁয়াজগুলো বিক্রি করছে 25 টাকা। আর হাটের খবর নিয়েছেন? হাতে মন মন কত গেছে? হাটের পেঁয়াজের বাজার যেগুলো আপনার এই বৃষ্টির কারণে পচন ধরে গেছে, এগুলো বাজার হলো আপনার 17 টাকা 18 টাকা। আর ভালো মানের পেঁয়াজ যেগুলো, ওগুলো হাটে 20 টাকা 22 টাকা তেইশ কেজি? টাকা বিক্রি হচ্ছে। হাটে তো মন চলে, কেজি চলে না। কেজি মন একই কথা। হাটে ভালো পেঁয়াজের বাজার 900 টাকা মন, মিডিয়াম 800,
আর বৃষ্টির ভিজা যে পেঁয়াজগুলো ওগুলো 700 টাকা বিক্রি হতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।